আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে মাশরুম, যেটা আমাদের গ্রাম অঞ্চলে ব্যাঙের ছাতা নামে চিনেন। আজকে আমি এটা দিয়ে চাইনিজদের জন্য স্যুপ রান্না করব। যেহেতু এটা শুকনা মাশরুম, সেহেতু এটা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর এই মাশরুমটা আমাদের গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ খাওয়া তো দূরের কথা, হাত দিয়ে ধরতেই ঘৃণা করে। এই মাশরুমটা আমি 20 থেকে 30 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তার মধ্যে আমরা এটার সাথে ডিম দিয়ে রান্না করতে হবে। 2টি ডিম ভেঙে আমরা রেখে দিচ্ছি। 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখার পর মাশরুমগুলো ঠিক এইরকম হবে। এটা আপনাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভালো পানি দিয়ে 2 থেকে 3 বার এটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। আর আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, সেটা হচ্ছে এইটার কিন্তু অনেক দাম। 2000 টাকা কেজি, 3000 টাকা কেজি, 4000 টাকা কেজি এরকম কিন্তু শুকনা মাশরুমের দাম। কাঁচা মাশরুম যেটা শুকনা না, ওইটার দামও কিন্তু আপনার 500, 600, 1000, 1500 এরকমও আছে। আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষ এটা খাওয়া তো দূরের কথা, হাত দিয়ে ধরবেও না। আর এইগুলো আমাদের গ্রামে যেভাবে হয়, যেখানে আবর্জনা থাকে ওইখানে হয়, কিন্তু এইগুলা কিন্তু প্রিমিয়াম ভাবে চাষ করা হয়। যেটা এই 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 মাশরুমটা খাওয়ার জন্য চাষ করা হয়, যেহেতু এটা খাবে এই জন্য তারা প্রিমিয়াম ভাবে চাষ করে। যেখানে পরিষ্কার জায়গা আছে ওইখানে তারা এটা চাষ করে। আপনারা যদি এটি চাষ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও পাবেন এটা চাষ করার ব্যাপারে। আর এটা কিন্তু অনেক লাভজনক। আপনারা চাষ করে দেখতে পারেন। তারপরে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা পরিপূর্ণভাবে গরম হওয়ার পর আমি যে 2টি ডিম ভেঙে রাখছিলাম ওইগুলো আর কি তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা হালকা ফ্রাই হওয়ার পরে আমরা যে মাশরুমগুলো ধুয়ে রাখছিলাম ওইগুলো এখানে দিব। দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট এটা আমি আর কি ডিমের সাথে একটু ফ্রাই করব। তো এখন দেওয়া হচ্ছে লবণ। আপনি পরিমাপ মতো লবণ দিয়ে দিবেন। যেহেতু এটা আমরা স্যুপ তৈরি করতেছি সেহেতু এখানে পানি দিতে হবে। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে চাইনিজ আর কি একটা মশলা, যেটা আমাদের বাংলাদেশের মানুষ খায় না, পাওয়া যায় না, এটা বাংলাদেশে আপনারা পাবেন না। আর এখন আমরা পানি দিয়ে দিব। যেহেতু এটা স্যুপ সেহেতু পানি দিতেই হবে। দেখেন, আপনারা আপনার পরিমাপ মতো দিবেন। যেহেতু আমাদের এখানে 5 জন চাইনিজের জন্য আমি রান্না করেছি, পানি একটু বেশি দিচ্ছি আর কি। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। রান্না মোটামুটি শেষ। এখন কিছুক্ষণ পরে এটা সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে ফেলব। এটা খেতে অনেক সুস্বাদু। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আর চাইনিজ রান্নার এরকম প্রতিদিন ভিডিও পেতে আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।